আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আপনারা উইন্ডোজ 10 কিভাবে অ্যাক্টিভেশন করবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা উইন্ডোজ সিকিউরিটি অফ করার জন্য উইন্ডোজ সিকিউরিটিতে চলে যাব এবং সেখান থেকে ম্যানেজ সেটিং এ ক্লিক করব। ম্যানেজ সেটিং এ যাওয়ার পর এখান থেকে আমরা সবগুলো অপশন অফ করে দিব। অফ করার পর আমরা যে অ্যাক্টিভেশন ফাইলটা সেটা ডাউনলোড করে নেব। সেজন্য আমরা একটা ব্রাউজারে চলে যাব। এখন সেখান থেকে আমরা অ্যাক্টিভেশন যে ফাইলটা সেটা ডাউনলোড করে নেব। ফাইল ডাউনলোডের লিংকটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা সেই ফাইলটা আনজিপ করে নেব। প্রথমে আমরা জিপ ফাইলটা ওপেন করে নেব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ফাইলটা জিপ আকারে আছে এবং এটাকে আনজিপ করার জন্য আমরা একটা উইনরার ইনস্টল করে নেব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার উইনরারটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ফাইলটাকে আনজিপ করব। ফাইলটা পাসওয়ার্ড প্রোটেক্ট দেওয়া, তাই আমরা পাসওয়ার্ডটা দিয়ে নেব। পাসওয়ার্ডটাও আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আনজিপ করার পর আমরা সেখান থেকে ভিতরে জিপ ফাইলগুলো আবার আনজিপ করে নেব। এরপর আমরা কেএমএস ক্লিনার পোর্টেবল অ্যাপ্লিকেশনটা রান করব। সো রান করার পরে এখান থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের অপশনটি ক্লিন হয়ে গেছে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন আমার উইন্ডোজটা ইনঅ্যাক্টিভ আছে, মানে এখনো অ্যাক্টিভেশন হয়নি। তো আমরা আবার ফাইলে চলে যাব। এখান থেকে কেএমএস যে নেট অপশনটাতে ক্লিক করব। কেএমএস অটো অ্যাপ্লিকেশনটি আমরা রান করাবো। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজটি চলে এসেছে। এখন এখান থেকে আমরা অ্যাক্টিভেশনে ক্লিক করব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজের অ্যাক্টিভেশন যে অপশনটা চলে গেছে। এভাবেই আপনারা আপনাদের উইন্ডোজ 10 ইনস্টল করার পর যদি অ্যাক্টিভেশন না হয়, এই পদ্ধতিতে আপনারা আপনাদের উইন্ডোজটি অ্যাক্টিভেশন করতে পারবেন। শুধু উইন্ডোজই না, আপনারা এখান থেকে অফিস যে মাইক্রোসফট অফিস আছে সেটাও অ্যাক্টিভেশন করতে পারবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এখানে উইন্ডোজ অ্যাক্টিভেশনের যে মেসেজটা ছিল সেটা চলে গেছে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।